জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে তথ্য যাচাই সেবা নিতে ইসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে ১৮৬টি প্রতিষ্ঠান। সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটি এনআইডি সেবা গ্রহণকারী তথ্য ফাঁস হওয়ার সত্যতা পেলে স্বাস্থ্য অধিদপ্তর সহ ৫ প্রতিষ্ঠানের সেবা বন্ধ করে। বাকিদের সতর্ক করা হয়, বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। এর আগে একই কারণে ১২ কোটিরও বেশি ভোটারের তথ্য ফাঁসের ঘটনায় আইসিটি মন্ত্রণালয়ের সাথে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। এবার একই কারণে আরও ২টি প্রতিষ্ঠানকে দেওয়া হয় একই নির্দেশনা। বুধবার নির্বাচন ভবনে নাগরিকের তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাই সেবা বন্ধের কথা জানায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, অভিযুক্ত দুটি প্রতিষ্ঠান এনআইডি যাচাইয়ের জন্য যে লিঙ্ক ব্যবহার করে আসছে সেখানে একটি ফাঁকফোকরের খোঁজ মিলেছে, যেখান দিয়ে নাগরিকের তথ্য ফাঁস হয়ে আসছে। যখন আমরা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি যে এই দুইটি জায়গা থেকে এইটা লিক হচ্ছে, তখন আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত ক্রমে এখন আমরা তদন্ত শুরু করেছি এবং অলরেডি তদন্ত চলছে। যারা এটার সাথে জড়িত বলে আপনাদের কাছে প্রতীয়মান হবে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়ে আমাদের কাছে আসবেন। আসলে তখন আমাদের যে তাদের সাথে যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী যা যা করার আমরা তা করব। এদিকে দেশের প্রচলিত জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসন ধরেই ভোট করে আসছে। তবে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান সহ বেশ কিছু কারণে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়ে আসছে। এরই মধ্যে কমিশনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে বুধবার ইসি সচিব আক্তার আহমেদ জানান, সীমানা নির্ধারণে পুরনো আইন রেখেই কাজ করছে কমিশন। এতে ৬১টি সংসদীয় আসনের বিপরীতে ৪০৫টি আবেদন জমা পড়েছে। প্রয়োজনে আবারও দরখাস্তের আহ্বান করবে কমিশন বলে জানান তিনি। ৬১টা কনস্টিটিউয়েন্সি রিলেটেড ৪০৫টা কি ৬টা আবেদন আছে, মানে এক একটা কনস্টিটিউয়েন্সির উপরে একাধিকও আবেদন আছে। আর কিন্তু এটা ৬১টার 61 এরকম হবে কনস্টিটিউয়েন্সি রিলেটেড। তো এখন আমরা গেজেটটা পাওয়ার পেলে তো কাজটা শুরু করব, কিন্তু প্রাথমিক কাজগুলো যে কনস্টিটিউয়েন্সি বেসড আবেদনগুলোকে সর্ট আউট করা, এই কাজটা শুরু করছি। এরই মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের নিবন্ধন, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ করে আসছে নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।